এসএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্রের এমসিকিউ থেকে 30 মার্ক সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি কিনা তুমি আমাদের এই এমসিকিউ সাজেশনটা ফলো করতে পারো। এই শেষ মুহূর্তে তুমি যদি আমাদের বাংলা প্রথম পত্রের এই এমসিকিউ সাজেশনটা ফলো করো, যেই সাজেশনের মধ্যে প্রতিটা গল্প কবিতা কেন্দ্রিক হচ্ছে বাছাইকৃত গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া আছে, তাহলে তুমি অবশ্যই 30 কনফার্ম করতে পারবা। আমরা আমাদের এই সাজেশনটা সাজিয়েছি প্রতিটা গল্প এবং কবিতার গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। তো ভিডিও একবার শেষ করে দেখার চেষ্টা করবা, চাইলে ভিডিও তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো। আমরা আজকে গদ্য অংশের অর্থাৎ আমাদের বাংলা প্রথম পত্রে যেই আমাদের 9টা গদ্য আছে, এই 9টা গদ্যের এমসিকিউ সাজেশন দিব। ইনশাআল্লাহ এর বাইরে থেকে তোমাদের আর প্রশ্নই আসছে না। তো আমরা প্রথম গদ্যটা দেখি, রয়েছে আমাদের সুবা। সুবা গল্পে থেকে কোন কোন এমসিকিউ আমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে রয়েছে ছোট মেয়েটির নাম সুবাসিনী রাখে কে? হ্যাঁ, সুবার নামটা সুবাসিনী কে রেখেছে? তার হচ্ছে বাবা কে? বাণীকণ্ঠ। তার বাবার নাম ছিল বাণীকণ্ঠ। তারপর দেখি শিশুকাল থেকে সুবা নিজেকে বিধাতার অভিশাপ ভেবেছে কেন? কারণ সকলে তাকে নিয়ে দুশ্চিন্তা করত। এই দুশ্চিন্তা দেখে সে নিজেকে বলছে যে আমি হচ্ছে বিধাতার অভিশাপ, আমি বিধাতার অভিশাপ রূপে আবির্ভূত হয়েছে। তারপর যদি দেখি আমরা পিতামাতার নীরব হৃদয়বার বলতে সুবা গল্পের মা বাবার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে? মা বাবার হৃদয় কোনটিকে বোঝানো হয়েছে? বলছে এখানে একটা দুশ্চিন্তা বোঝানো হয়েছে, বাবার একটা দুশ্চিন্তা বোঝানো হয়েছে সুবাকে কেন্দ্র করে। আচ্ছা, সুবা সাধারণ দৃষ্টিপথ থেকে নিজেকে গোপন রাখতে সচেষ্ট ছিল কেন? সবসময় সাধারণ মানুষের দৃষ্টিপথ থেকে সে নিজেকে আড়াল রাখার চেষ্টা করতো। এর পিছনে কারণ কি? কারণটা হচ্ছে কি যে বিধাতার অভিশাপ রূপে মনে করা, সে নিজেকে বিধাতার অভিশাপ রূপে মনে করত। আচ্ছা, তারপর দেখি সুবাকে তার মা গর্ভের কলঙ্ক মনে করেন কেন? কেননা সুবা বাক প্রতিবন্ধী, সংসার বিভাগী, শব্দহীন সঙ্গীহীন, নাকি কর্মে অনাগ্রহী? অবশ্যই সেটা হচ্ছে বাক প্রতিবন্ধী। কি হবে? বাক প্রতিবন্ধী। সুবা বাক প্রতিবন্ধী হওয়ার কারণে তার মা সব সময় নিজেকে নিজের গর্বের কলঙ্ক বলে সুবাকে দাবি করত, এবং এই নিয়ে হচ্ছে সব সময় সে হচ্ছে দুঃখ প্রকাশ করত, বা নিজেকে হচ্ছে সব সময় হচ্ছে অপরাধ বোধ ফিল করাতো আর কি। আচ্ছা, তারপর দেখি আমরা সুবা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়? সুবা কোথায় গেলে মুক্তির আনন্দ খুঁজে পায়? সে মনে হচ্ছে সে একেবারে ফ্রিডম পেয়েছে। সেটা কোথায়? সে হচ্ছে বিপুল নির্বাক প্রকৃতিতে। বিপুল এই নির্বাক প্রকৃতিতে যখন সে যায়, তখন তার কি মনে হয় যে সে মুক্তির আনন্দ খুঁজে পায়, কারণ প্রকৃতি তার হয়ে কথা বলে। প্রকৃতির যে হচ্ছে পাতার মর্মর শব্দ, হ্যাঁ, পাখির কলরব, নদীর হচ্ছে যেই ঢেউর যেই শব্দগুলো আছে, এগুলো যেন হচ্ছে সুবার হয়ে কথা বলে। সুবার যেই কথা না বলতে পারা যে অভাবটা, এটা যেন তারা পূরণ করে দেয়। ওকে, আচ্ছা, তো এরকম আমাদের সুবা গল্প থেকে আমাদের অনেকগুলা প্রশ্ন আছে। সুবা গল্প থেকে আমরা প্রায় 20-22টার মতো হচ্ছে এমসিকিউ হচ্ছে আমরা কি রেখেছি, হ্যাঁ, সাজেশন হিসেবে রেখেছি। এই সাজেশন গুলো হচ্ছে তুমি অবশ্যই কি করবা, পিডিএফটা আমাদের থেকে কালেক্ট করবা। প্রত্যেকটা গল্পের আমাদের হচ্ছে এরকম এমসিকিউ সাজেশন দেওয়া আছে। এটার জন্য আমি এখন এগুলো সমাধান করে দিচ্ছি না, কারণ সমাধান করে অনেক সময় লাগবে। শেষ মুহূর্তে তোমার সমাধানের প্রয়োজন নাই, তুমি হচ্ছে জাস্ট হচ্ছে রিভিশন দিয়ে যাওয়ার জন্য এই সাজেশনটা তোমাকে অবশ্যই কালেক্ট করতে হবে। কিভাবে কালেক্ট করবে সাজেশনটা? আচ্ছা, সেটার একটা হচ্ছে পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দেই। আমাদের এই বাংলার মধ্যে যতগুলা গদ্য আছে, এই গদ্যের এমসিকিউ ফাইনাল যে সাজেশনটা আছে, এটার পিডিএফটা তোমরা পাবা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আই ক্যাম্পাস স্কুল নামে যে একটা ইউটিউব চ্যানেল আছে। এখানে আমরা সেম ভিডিওটা হচ্ছে কি করে রাখবো, সেম ভিডিওটা হচ্ছে আমরা আপলোড করব, এবং তার হচ্ছে ফার্স্ট কমেন্ট আছে, ওই ফার্স্ট কমেন্টে হচ্ছে আমরা কি করব, আমাদের এই সাজেশনের পিডিএফটা দিয়ে রাখবো। আমাদের সকল গদ্যের এমসিকিউ সাজেশনের পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমাদের আই ক্যাম্পাস স্কুলের যেই ভিডিওটা আমরা ছাড়বো সেই ভিডিওটার প্রথম কমেন্টে। তার জন্য তোমাকে অবশ্যই যেটা করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, এবং যে পেজ থেকে হচ্ছে আমাদের এই ভিডিও দেখতেছো আই ক্যাম্পাস স্কুল, এই ফেসবুক পেজটা হচ্ছে তুমি অবশ্যই ফলো দিয়ে রাখবা, এবং এই ফেসবুক পেজের হচ্ছে কমেন্টও হচ্ছে আমরা তোমাকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো, সেখানে গিয়ে হচ্ছে তুমি পিডিএফটা অবশ্যই কালেক্ট করে রাখবা। আচ্ছা, তারপর দেখি আমাদের প্রভাস বন্ধু গল্প থেকে কি কি এমসিকিউ আমাদের দরকার আছে। প্রভাস বন্ধু থেকে দেখো, আব্দুর রহমানকে লেখক নর দানব কেন বলেছেন? নর দানবের সাথে তুলনা করার কারণ কি ছিল? কারণ তার শারীরিক গঠনের জন্য। সে দেখতে অনেক হচ্ছে লম্বা, হ্যাঁ, 6 ফুট 4 ইঞ্চির মতো। তারপর হচ্ছে তার আঙ্গুল গুলো ছিল বর্তমান কলার মতো, পা ছিল একেবারে ডিঙ্গি নৌকার সাইজ। তো এরকম তার শারীরিক গঠনের জন্য বলছে যে সে একটা নর দানবের মতো মনে হয়। আচ্ছা, তারপর আছে কাবুল থেকে খাজামোল্লা গ্রামের দূরত্ব কত ছিল? কাবুল থেকে খাজামোল্লা গ্রামের দূরত্ব ছিল হচ্ছে 2.5 মাইলের মতো। কত মাইল? 2.5 মাইল। হরফন মৌলা বলতে কি বোঝানো হয়েছে? সকল কাজের কাজী। হরফন মৌলা মানে হচ্ছে যে সকল প্রকার কাজ করতে পারে, হ্যাঁ, সকল কাজের কাজে সে সকল প্রকার কাজ করতে পারে। একেবারে জোতা ব্রুশ থেকে শুরু করে খুন খারাপি সবকিছু করতে পারতো কে? এই আব্দুর রহমান, যাকে বলা হতো হরফন মৌলা। আচ্ছা, তারপর দেখি আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারার সঙ্গে সাদৃশ্য ছিল কার? আফগানিস্তানের রিলিফ ম্যাপের সাথে সাদৃশ্য ছিল কার? সেটা হচ্ছে আব্দুর রহমানের চেহারার। আব্দুর রহমানের চেহারা একেবারে ফেটে মনে হচ্ছে
আফগানিস্তানের যে রিলিফ ম্যাপ ছিল ওর মতো হয়ে গেছে। আচ্ছা, তারপর দেখি আমরা লেখক আব্দুর রহমানের ঠোঁট দুটো দেখতে পাননি, কারণ আব্দুর রহমান কি ছিল? আব্দুর রহমান ছিল অনেকটা আফগান সংস্কার মানে, অর্থাৎ আব্দুর রহমান আফগানি যে সংস্কারটা ছিল যে মুরব্বীদের বা গুরুজনদের হচ্ছে সামনে হচ্ছে বা ওদেরকে শ্রদ্ধা করতে হয়, ওদের সামনে হচ্ছে চোখ তুলে না মানে তাকাতে হয় না, মাথা নিচুর দিকে দিয়ে তাকাতে হয়, এই যে একটা সংস্কার ছিল তাদের, এটা হচ্ছে সে মেনে চলতো আর কি। গুরু ভক্তিটা তার মধ্যে ছিল। ওকে, ঠিক এরকম আরো অনেকগুলো হচ্ছে প্রশ্ন আছে আমাদের প্রবাস বন্ধু গল্প থেকে। প্রবাস বন্ধু গল্প থেকে আমাদের প্রায় হচ্ছে এখানে কয়টা আছে, 25টার মতো এমসিকিউ রয়েছে, সবচেয়ে বাছাইকৃত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো এগুলোর জন্য তোমাকে অবশ্যই পিডিএফটা কালেক্ট করে রাখতে হবে। পিডিএফ কোথায় পাবা বারবার বলে দিয়েছি, সেটা হচ্ছে আমাদের আই ক্যাম্পাস স্কুল যে হচ্ছে ইউটিউব চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং এই ভিডিওটা যখন ছেড়ে দিব তখন ওই ভিডিওর প্রথম কমেন্টে তুমি হচ্ছে আমাদের এই গদ্যের অংশের এমসিকিউ সাজেশন তুমি পেয়ে যাবা। ওকে, ঠিক দেখো প্রত্যেকটা গদ্য, যেমন বই পড়া গল্পের এমসিকিউ সাজেশন রয়েছে, বই পড়া গল্পের এমসিকিউ সাজেশন আছে, এখানে অনেকগুলো আমরা এমসিকিউ দিয়েছি, প্রায় 20টা 25টার মতো। তারপর হচ্ছে আম আটির ভেপু, এখানেও আমাদের এমসিকিউ সাজেশন রয়েছে আম আটির ভেপু থেকে, আম আটির ভেপু থেকেও রয়েছে। তারপরে আমাদের পরবর্তী গল্প কি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা থেকেও হচ্ছে আমাদের কি রয়েছে এমসিকিউ সাজেশন রয়েছে। তারপর হচ্ছে আমাদের আর যদি বলি নিম গাছ, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমাদের গল্প, এখান থেকে আমাদের এমসিকিউ আসবে। এবার নিম গাছের এমসিকিউ সাজেশন রয়েছে। এরপরে যদি আমরা বলি আরো কি কি বাকি আছে, শিক্ষা মনুষ্যত্ব আছে। শিক্ষা মনুষ্যত্ব দেখো কয়টা আছে এমসিকিউ, শিক্ষা মনুষ্যত্ব থেকে প্রায় 25টার মতো এমসিকিউ রয়েছে। 21 গল্প, 21 গল্প থেকে কয়টা আছে? 21 গল্প থেকে হচ্ছে প্রায় আমাদের 27টার মতো এমসিকিউ রয়েছে, যেগুলো হচ্ছে বোর্ড পরীক্ষা আসছে, টেস্ট পরীক্ষা প্রশ্ন অ্যানালাইসিস করে এবছর যেই প্রশ্নগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ সেগুলো আমরা যুক্ত করেছি। প্রত্যুপকার, আমাদের যে প্রত্যুপকার গল্পটা রয়েছে সেখানেও আমরা এমসিকিউ দিয়েছি হচ্ছে সাজেশন। এবং এই সাজেশনটা আলটিমেট তোমাকে কি করতে হবে, এর পিডিএফটা নিতে হবে। আমি সবগুলো সমাধান করাচ্ছি না এই কারণে, কারণ এই শেষ মুহূর্তে সমাধান করালে তোমাদের অনেক সময় নষ্ট হবে। এখন উচিত হচ্ছে তোমাকে জাস্ট পিডিএফটা কালেক্ট করে সাজেশনটা বারবার একটু রিভিশন দিয়ে যাওয়া। শেষ মুহূর্তে এই এমসিকিউগুলো রিভিশন দিতে পারলে তুমি সর্বাধিক কমন পাবা, সর্বাধিক পরীক্ষা ভালো হবে। ওকে, তো আবারও বলে রাখি, পিডিএফ এ তো অবশ্যই আমাদের আই ক্যাম্পাস স্কুল যে পেজ আছে এটা অবশ্যই ফলো দিবাই, এবং আমাদের যে আই ক্যাম্পাস স্কুল ইউটিউব চ্যানেল আছে সেখানে চলে যাবা, সেখানে গিয়ে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এবং প্রথম কমেন্টেই, এই ভিডিওর প্রথম কমেন্টেই আমরা কি করব, আমাদের এই পিডিএফটা হচ্ছে আমরা দিয়ে দিব। ওকে, আচ্ছা, আমাদের কোন ভিডিও, যে ভিডিওর হচ্ছে থাম্বনেলটা এরকম হবে, আবারও দেখিয়ে দিচ্ছি। যখন যাবা ইউটিউব চ্যানেলে দেখবো হচ্ছে বাংলা প্রথম পত্রের এমসিকিউ সাজেশন গদ্য অংশ, সকল গদ্য অংশের এমসিকিউ সাজেশন যে ভিডিওটা আছে এই থাম্বনেলে, সেই ভিডিও অবশ্যই প্রথম কমেন্টে তুমি পিডিএফটা পেয়ে যাচ্ছ। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা, এবং পেজের প্রথম কমেন্টে কিন্তু ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে রাখবো আমরা, বা এই ভিডিওটার লিংক দিয়ে রাখবো, যেখান থেকে তুমি হচ্ছে পিডিএফটা কালেক্ট করতে পারবা। ওকে, তো ধন্যবাদ যারা ভিডিও অবধি দেখেছো। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। পরবর্তী ভিডিওতে আমরা পদ্য অংশের সাজেশন নিয়ে হাজির হব। সেখানে আমরা প্রত্যেকটা পদ্মের হচ্ছে এরকম এমসিকিউ সাজেশন খুব সুন্দরভাবে গুছিয়ে দিব। আমরা এগুলো কিন্তু উত্তর সহ অ্যাড করে দিব, আমরা পিডিএফ এ কিন্তু আমরা উত্তর সহ অ্যাড করে দিব ইনশাআল্লাহ। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ বেশি ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।